আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আপনারা যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা টিন সেট বিল্ডিং। ঠিক আছে, মাথার উপরে আমরা কাজ করতেছি, গাঁথুনি, 3টা রুম। এটা হচ্ছে 10 হাতের 5 ইঞ্চি কম, আর এটা হচ্ছে 11 হাত। মানে আমরা গ্রামে কাজ করার সময়, গ্রামের লোকেরা হাতটাই বেশি বোঝে, ফিটটা একটু কমই বুঝে। এটা 11 হাত, আর ওই পাশে ওইটা হচ্ছে 10 হাত। রমিও, ইউটিউবে দিছ? তো মোট হচ্ছে 3টা রুম। হ্যাঁ, অ্যালপাটাং ঘর, মানে এই পাশে এসে আবার এই পাশে এইদিকে। ঠিক আছে, আর এটা হচ্ছে রাস্তা, পাকা রাস্তা। তো এখানে একটা গেট আছে, নিচের দিকে যদি আমি দেখাই, তো সামনের দিকে বারান্দা দেওয়ার কোনো সিস্টেম নাই, যেহেতু কোনাকানি জায়গাটা একটু। আর এই যে ঘরের সামনে বারান্দা হবে আর কি। তো অনেকেই বলেন যে এরকম 3টা অ্যালপাটাং ঘর, গাঁথনি করতে কীরকম ইটের প্রয়োজন হয়। তো সেটা হচ্ছে আপনার জায়গার উপর ডিপেন্ড করে। যেমন এটা রাস্তার সঙ্গে, ধারের হাইটটা আমরা দিয়েছি 8টা ইট, নিচে একটা 15 ইঞ্চি আছে এবং 20 ইঞ্চি সোলিং সহ। আপনারা হিসাব করে নেবেন। অর্থাৎ ধার আছে 2 ফিট। তার উপর থেকে আমরা 5 ইঞ্চি গাঁথনি দেওয়া শুরু করে দিয়েছি। দরজার হাইট রাখছি হচ্ছে 6.5 ফিট, তার উপরে 6 ইঞ্চি লিন্টন এবং উপরে 8টা লেয়ারের গাঁথনি দেখতে পাচ্ছেন আপনারা। এখানে যেহেতু 6টা ইটছে, আরও 2টা আছে, বালু বানানোর কাজ চলতেছে। তো এরকম 3টা ইটের বিল্ডিং করতে আপনার ইট লাগবে হচ্ছে, এরকম সমতল জায়গা হলে 10 থেকে 10,500 ইট লাগতে পারে। ঠিক আছে, এটা শুধু গাঁথনি করতে আর কি, বারান্দা বাদে। ঠিক আছে, আর বর্তমানে আমরা 1000 ইট গাঁথনি করতে সিমেন্ট লাগাচ্ছি হচ্ছে 5টা, একটু মজবুত হওয়ার জন্য। সামন সাইড, তো রুমগুলো স্কোয়ার অনেকটা ভালো। আপনারা যদি লক্ষ্য করেন, এটা কিন্তু নিচে একটা 20 ইঞ্চি সোলিং দিয়ে সিসি ঢালাই দেওয়া গোড়ায়, এবং তার উপরে 15 একটা লেয়ার, তার উপর থেকে আমরা 10, এবং তার উপর থেকে 5 ইঞ্চি গাঁথনি দিয়েছি। ঠিক আছে, তো আমাদের অঞ্চলে মাটি শক্ত থাকার কারণে এর উপরে অনায়াসে ছাদ ঢালাই দিতে পারবে, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আর যেহেতু ছাদ ঢালাই দিলেও দিতে পারে, না দিলেও এরকম টিন সেট বা টিন লাগাতে পারে। তো আমরা প্রত্যেকটা পিলারে এরকম করে একটা করে রড ছাড়ছি। ঠিক আছে, এই যে যেমন এ পাশেও আছে, সামনের দিকেও আছে। অনেকে বলেন এই রডটার কাজ কি। তো আমরা লিন্টনের সঙ্গে এই রডটা হুক দিয়ে একেবারে ব্যান করে দিয়ে দিয়েছি। ঠিক আছে, যদি আপনারাও, অনেকেই টিন সেট ঘর দেওয়ার সময় উপরে পায়ের ঢালাই দেয়। ঠিক আছে, অর্থাৎ সিমেন্টের পাইপ দেয় ব্যবহার করে। তো সেক্ষেত্রে সিমেন্টের পাইপ দেওয়ার সময় আমরা কিন্তু একটা করে রড দেই ঢালাইয়ের উপরে। তো সেখানে 2 ইঞ্চি মাথা ব্যান করে দিলে ঢালাইয়ের সঙ্গে, ওই রডটার সঙ্গে ঢালাইটা আরও মজবুত হয়, পাইপটাও আরও মজবুত হয়। ঠিক আছে, তো যদি অনেকেই এরকম ঢালাইয়ের পাইপ না দেয়, তো সেক্ষেত্রেও এই রডটা আমরা দিয়ে থাকি। যদি আপনার এদিকে একটু লক্ষ্য করেন, এই যে যেমন এইটা আছে। ঠিক আছে, তো এটা যদি রড দিই, তো রডের সঙ্গে আমরা ব্যান করে দেবো। আর যদি রড না দিয়ে যদি অনেকে কাঠের পাইপ ব্যবহার করে 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি, তো সেক্ষেত্রে পাইপটা এই জায়গায় ঢুকে যাবে আর কি, শক্ত হওয়ার জন্য। ঠিক আছে, তো সেম একই, সবগুলো পিলারে আমরা রড দিয়ে দিয়েছি। তো ইটের হিসাব তো শুনলেনই,
সিমেন্টও আমরা ব্যবহার করি 1005টা। তো 10 থেকে 10,500 ইটে কয়টা সিমেন্ট লাগবে আপনারা হিসাব করে বের করে নেবেন। এবং বালু বালু 1 জাম ট্রাক হইলেই হবে, গাঁথুনি ঢালাই এবং উপরের কাজ। ঠিক আছে, তো এই ছিল ভিডিও।